হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে আমি বায়োলজির ওপর একটা ভিডিও দিচ্ছি। চারটে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। চারটে না, আমি পাঁচটা আলোচনা করছি। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। আশা করছি ভীষণ ভীষণ ইফেক্টিভ ভিডিও হতে চলেছে। সো যারা পার্সোনালি আমার সাথে টিউশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। এখন জুন মান্থের অ্যাডমিশন চলছে। ক্লাস 11-12 আর্টস, অল সাবজেক্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্স, হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, competitive preparation, any competitive preparation and WBCS preparation, contact me. And spoken English admission now going on, contact 8910618541। যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। পাঁচটা কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু বায়োলজির এই ভিডিওতে আলোচনা করব। তো কোয়েশ্চেন নাম্বার 1, উদ্ভিদের পুষ্টিতে জল কিভাবে সাহায্য করে? আটটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট আটটা বলবো। এক, উদ্ভিদের পুষ্টিতে জলের ভূমিকা। এক নাম্বার পয়েন্ট, নাম্বার 1, জল কোষের প্রোটোপ্লাজমকে সিক্ত রেখে তরল ও কর্মক্ষম রাখে। 2, কোষের বিপাক নিয়ন্ত্রণ করে। 3, জল সংবহনে সাহায্য করে। 4, কোষান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে। 5, বিভিন্ন খনিজ লবণ মূল দ্বারা শোষিত হতে সাহায্য করে। 6, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। 7, উদ্ভিদের সালোক সংশ্লেষে জলের ভূমিকা অপরিসীম। অ্যান্ড লাস্ট পয়েন্ট 8, বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হওয়ায় উদ্ভিদ দেহ শীতল থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, উৎসেচক কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উৎসেচক কাকে বলে? প্রোটিনধর্মী যে জৈব অনুঘটক সজীব কোষ থেকে সৃষ্ট হয়ে সজীব কোষের ভেতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক বলে। কোয়েশ্চেন নাম্বার 3, প্রধান 3 প্রকার খাদ্য পরিপাককারী উৎসেচকের নাম উল্লেখ করো। 1 নম্বর খাদ্য পরিপাককারী উৎসেচক নাম্বার 1, অ্যামাইলোলাইটিক। শ্বেতসার ভঙ্গকারী উৎসেচক হলো অ্যামাইলোলাইটিক, উদাহরণ অ্যামাইলেজ। 2, প্রোটিওলাইটিক, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক যেমন পেপসিন। 3, লাইপোলাইটিক, ফ্যাট ভঙ্গকারী উৎসেচক যেমন লাইপেজ। কোয়েশ্চেন নাম্বার 4, উৎসেচকের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? প্রধান 6টা বৈশিষ্ট্য বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ 6টা বৈশিষ্ট্য। 1, একটি উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেট বা বস্তুর ওপরে কাজ করে। যেমন অ্যামাইলেজ শর্করার পরিপাক ঘটায়, প্রোটিন কিংবা ফ্যাট পরিপাকে অ্যামাইলেজের কোনো ভূমিকা নেই। 2, উৎসেচক প্রোটিন জাতীয় এবং কোষে কলয়েড হিসেবে থাকে। 3, বিক্রিয়া শেষে উৎসেচক অপরিবর্তিত থাকে। 4, প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক কার্যক্ষম হয়। 5, উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু করতে পারে না
কিন্তু বিক্রিয়ার গতিকে বাড়াতে বা কমাতে পারে। লাস্ট পয়েন্ট 6, উৎসেচক নির্দিষ্ট ক্ষারীয় কিংবা আম্লিক মাধ্যমে অর্থাৎ পিএইচ মাধ্যমে ক্রিয়াশীল। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও, কোয়েশ্চেন নাম্বার 5। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, আমি একসাথে বলছি, কোয়েশ্চেনটা অনেক পার্টে আছে, আমি একসাথেই বলছি যাতে তোমাদের বেশি এলাবোরেট না করতে হয় ডেসক্রাইব। মানুষের শ্বসন কৌশল সংক্ষেপে বলো। মানুষের শ্বসন প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস শ্বাস ত্যাগ। দেখবে সাধারণত মানুষ এটা কিন্তু উল্টো বলে যে নিঃশ্বাস নে প্রশ্বাস ছাড়, ভুল। সাইন্টিফিক্যালি হচ্ছে প্রশ্বাস হচ্ছে শ্বাস গ্রহণকে বলে প্রশ্বাস, আর নিঃশ্বাস হচ্ছে শ্বাস ত্যাগকে বলছে নিঃশ্বাস। অর্থাৎ মানুষের শ্বসন প্রক্রিয়াটি দুটি পর্যায়ে হয়, প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাস কি না, প্রশ্বাস হলো প্রশ্বাস ক্রিয়ায়, ভালো করে শোনো বুঝতে পারবে, মধ্যচ্ছদা ও বক্ষ পিঞ্জরের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশ্বাস ক্রিয়ার সময় মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে। এই সময় বক্ষপিঞ্জরের মধ্যস্থ পেশিসমূহ সংকুচিত হয়ে বক্ষপিঞ্জরকে উপরের দিকে ঠেলে তোলে, যার ফলস্বরূপ বক্ষপিঞ্জরের আয়তন বৃদ্ধি পায়। বক্ষপিঞ্জরের আয়তন বৃদ্ধির জন্য ওই সময় ফুসফুসটিও আয়তনে বাড়তে চায় এবং তার জন্যেই পরিবেশের বাতাস নাসাপথ, গ্লটিস, স্বরতন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস হয়ে ফুসফুসে প্রবেশ করে। ওকে, এটা হলো প্রশ্বাসের ভাগটা বললাম। এবার নিঃশ্বাসে আসছি। শ্বাস গ্রহণের পর বিভিন্ন শ্বাসপেশি প্রসারিত হয়ে মধ্যচ্ছদাকে আবার ওপরের দিকে ঠেলে তোলে। এছাড়া এই সময় বক্ষপিঞ্জর পূর্বাবস্থায় অর্থাৎ নিচের দিকে নেমে আসে। বক্ষপিঞ্জর নিচের দিকে নেমে আসার সময় বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পায় অর্থাৎ কমে যায় এবং ফুসফুসের ওপর চাপ সৃষ্টি করে। ফলে ফুসফুস মধ্যস্থ বায়ু ব্রঙ্কাস, শ্বাসনালী, স্বরতন্ত্র, গ্লটিস ও নাসারন্ধ্র দিয়ে দেহের বাইরে নির্গত হয়। এবারে ওর সাথেই আরেকটা পয়েন্ট বলছি, মানুষের শ্বাসঙ্গ। এটা বলছি কেন, এই দুটো প্রশ্ন একসাথে কোলাজ করা, মানে একসাথে না বললে অর্ধ বলা হবে, তাই পুরোটাই আলোচনা করছি। মানুষের শ্বাসঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক মুখ্য শ্বাসঙ্গ, দুই গৌণ শ্বাসঙ্গ। মুখ্য শ্বাসঙ্গ কি কি দেখো, একজোড়া ফুসফুস বা লাংস, একজোড়া ক্রোম শাখা বা ব্রঙ্কাই, উপক্রম শাখা ব্রঙ্কিওলস বা বায়ুথলি বা অ্যালভিওলাই, একটি শ্বাসনালী বা ট্র্যাকিয়া মানুষের মুখ্য শ্বাসঙ্গ। গৌণ শ্বাসঙ্গ কি, নাসারন্ধ্র, নাসিকা, গলবিল বা ফ্যারিংস, স্বরযন্ত্র বা ল্যারিংস, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ মানুষের গৌণ শ্বাসঙ্গ। লাস্ট পার্ট হচ্ছে ফুসফুস সম্বন্ধে বলে ভিডিওটা শেষ করব। ফুসফুস হলো মানুষের প্রধান শ্বাসঙ্গ। বক্ষ গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে এদের অবস্থান অর্থাৎ ফুসফুস অবস্থিত। ফুসফুস দুই স্তর বিশিষ্ট আবরণী পর্দা দ্বারা আবৃত থাকে, একে বলে প্লুরা।
ফুসফুস সংলগ্ন প্লুরা স্তরটিকে বলে ভিসেরাল প্লুরা এবং বক্ষপিঞ্জরস্থ প্লুরা স্তরটিকে বলে প্যারাইটাল প্লুরা। এই দুই প্লুরা স্তরের মাঝে বা মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, একে বলে প্লুরারস। এই প্লুরারস পর্দা দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। মানুষের ডান ফুসফুস বাম ফুসফুস অপেক্ষা সামান্য বড় হয়। ডান ফুসফুস 3টি লোব বা লতিতে এবং বাম ফুসফুস 2টি লতিতে বিভক্ত। ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা বা প্রশাখায় বিভক্ত হয়, এগুলিকে বলে ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলসের শেষ প্রান্তে যুক্ত থাকে পাতলা পর্দাযুক্ত রক্তজালক বেষ্টিত বায়ুথলি বা অ্যালভিওলি। অ্যালভিওলি গ্যাসীয় আদান প্রদানের তল বা শ্বসন তল হিসেবে কাজ করে। অ্যালভিওলির মধ্যেকার বাতাসের O2 ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলির রক্তজালকে ঢুকে পড়ে এবং রক্তের CO2 ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলিতে আসে। সো এই হলো আজকের ইনফরমেটিভ বায়োলজির টপিক। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থেকো। গুড নাইট।